মানেই তো যুদ্ধ, তাই না? জীবনে চলতে গেলে নিজের সাথে হোক, যার সাথে হোক যুদ্ধ করে কিন্তু চলতে হবে। টেকে থাকতে হলে কিন্তু মানে নিজের জীবনের সাথে হোক আর যার সাথেই হোক, সবার সাথেই কিন্তু যুদ্ধ করতে হবে। আর বেশি বেশি করে জামাইয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে, না হলে কিন্তু টেকা যাবে না, বুঝছেন? তো জীবনে চলতে গেলে আর কি যুদ্ধ করতেই হবে। আর সব ভাগ্য, তাই না? ভাগ্য তো আল্লাহ লেখা রাখছে, তারপর নিজের চেষ্টায় তো সবকিছু চলবে। তো কিছু ছেড়ে দেওয়া যাবে না, সবকিছুর সঙ্গে যুদ্ধ করে নিজেকে মানায় নিয়ে চলতে হবে আর কি। আর আমার সাথে কোন কোন আপুরা কথাই একমত অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় ছিলাম, কি হয়েছিল, এতদিন ভিডিও কেন দিই নাই? অনেকে কমেন্ট করছে যে নীলা আপু আপনি কোথায় গেছেন, ভিডিও দিচ্ছেন না কেন? আপনারা অনেকেই আমাকে, মানে অনেক আপুরাই আমাকে অনেক মিস করছে, আমি বুঝতে পারছি। কারণ আমি হচ্ছে অনেকদিন হলো যে চ্যানেলটা দেখি নাই আসল কথা আর কি। তো আমি কালকে ভিডিও দেওয়ার পরে কমেন্ট করছি, দেখছে যে অনেক আপু বলতেছে কমেন্টে যে আপু আপনি কোথায় গেছেন, হচ্ছে ভিডিও দিচ্ছেন না কেন? তো আসল হচ্ছে আমি অনেক সমস্যার মধ্যে দিয়েছিলাম আর কি, এজন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো এটাই আজকে বলবো যে আমি কেন এতদিন ভিডিও দিই নাই, কি সমস্যা হয়েছিল আমার। তো মানুষের জীবনে কম বেশি কিন্তু সমস্যা লেগেই থাকে, কারোর বেশি কারোর কম। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না, যে মানে আমার লাইফ যে সবসময় ভালো থাকবে এরকম কিন্তু না। তা আমার মানে জীবনেও কিছু হচ্ছে সমস্যা ছিল আর কি, এই জন্য ভিডিও দেওয়া হয় নাই। আর সমস্যা যেমন তেমন, আসল কথা হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম। অসুস্থর কারণে আরও হচ্ছে ভিডিও করা হয় নাই, চ্যানেলটাও দেখা হয় নাই আর কি। তো আপনাদের হচ্ছে কমেন্ট দেখে আমি বুঝতে পারছি যে আপনারা আমাকে অনেক মিস করছেন। আর আসলে বলতে গেলে আমিও আপনাদের অনেক মিস করছি, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে আরও উৎসাহ করে যে ভিডিও দেওয়ার জন্য। আর হচ্ছে মানে আমি তো বাড়ি থেকে বেশি বেরোই না অসুস্থর কারণে। তারপর আমার মনটা সবসময় মানে একরকম থাকে না, কিছুক্ষণ ভালো আবার কিছুক্ষণ খারাপ হয়ে যায়। এই জন্য মানে আর কি হচ্ছে ভিডিও করতে পারি না। আর ভিডিও একই সবসময় বাড়িতে থেকে যে ভিডিওটা হচ্ছে আপনারা খুব কম দেখেন, এই জন্য আমি আরও ভিডিওটা করি নাই। কারণ হচ্ছে বাড়ির ভিডিও দেখতে দেখতে আপনারাও বোর হয়ে যাইতেছেন, আর আমিও বাড়িতে থাকতে থাকতে বোর হচ্ছিলাম। আসলে বাইরে যেয়ে ঘুরলে কিন্তু মানুষ যতটাই অসুস্থ থাকুক না কেন, তার মন তারপর তার শরীরও কিন্তু ভালো হয়ে যায়। তা আমি হচ্ছে ভাবতেছিলাম যে আমি যখন বাইরে যাব তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো যেহেতু 2 সপ্তাহ আগে নানিদের বাসায় গেছিলাম, ভাবলাম যে এতদিন যেহেতু ভিডিও দিই নাই, তো এই ভিডিওটা দিয়েই শুরু করি। তারপরে হচ্ছে মানে আমাকে অনেকেই ভুলে গেছে আমি দেখতেছি, কারণ আমার হচ্ছে মানে আগে আমাকে কমেন্ট করতো যে 1 দিন 2 দিন ভিডিও না দিলে যে নীলা আপু আপনার কী হয়েছিল, আপনি আসেন নাই কেন? তো যাই হোক, মানুষ কিন্তু প্রতিদিন সবার সঙ্গে থাকতে গেলে কিন্তু সবাই মনে রাখে, আর 1 মাস 1.5 মাস হয়ে গেলে কিন্তু সবাই তারে ভুলে যায়। আমার ক্ষেত্রেও এরকমই হয়েছে। আর ভালোবাসার মানুষদের কিন্তু ভুলতে চাইলেও ভোলা যায় না। আমার মনে হয় আপনারাও তেমনই, যে আমাকে ভুলেন নাই এখনও। আর আমিও কিন্তু আপনাদেরকে ভুলি নাই, আমি কিন্তু আপনাদেরকে সবাইকে অনেক ভালোবাসি। আর আর আমার জীবনে যতগুলো সমস্যা আছে এগুলো যেন খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিক হয়ে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ মানুষের জীবনে যখন কিন্তু অনেক রকমের সমস্যা আসে তখন একটা মানুষ কিন্তু অনেক ভেঙে পড়ে, অনেক দিক থেকে সাপোর্ট করারও মানুষ লাগে। তো অবশ্য আমার সাপোর্ট করার অনেকেই ছিল আর কি। আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সমস্যার দিক থেকে হচ্ছে মানে বের হয়ে আসছে আর কি। আমাকে আল্লাহ ভালোর দিকটা দেখাইতেছে আপনাদের দোয়ায়। আর আল্লাহ তো অলওয়েজ টাইম তার বান্দার জন্য নাকি ভালো কিছুই করে। তা আল্লাহ মনে হয় আমার জন্য ভালো কিছু করছে, ভেবে রাখছে। তা আলহামদুলিল্লাহ আমি সব সমস্যার মধ্যে থেকে বের হয়ে আসতে পারতেছি, মানে আস্তে আস্তে পারতেছি আর কি। তা আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি মানে সব সমস্যা মানে অনেক নিজে শক্ত হয়ে যেন সব কিছু সমাধান করতে পারি আর কি। আর আপনাদের জন্য তো দোয়া অবশ্যই সব সময় থাকবে, কারণ আপনারা তো হচ্ছে আমার ফ্যামিলিরই একজনের মতো। আর আপনারা হচ্ছে মানে আমার বোনের মতো, বা যারা ভাইয়ার আছে তারা আমার ভাইয়ের মতোই। আমি কিন্তু এটাই মনে করি আর কি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আপনাদের জন্য দোয়া করব।
আর মানুষ কিন্তু সমস্যা ছাড়া চলতেও পারে না, মানুষের এই সমস্যা লেগেই থাকে, তারপরে ভালো কিছু মানে দেখে, মুখ দেখে আর কি। সমস্যার পরে কিন্তু মানে কষ্টের পরে কিন্তু ভালো কিছু আসে আর কি। তো ইনশাল্লাহ আমারও কষ্টের পরে ভালো কিছু দিবে আল্লাহ আমাকে, আমি এই আশাটাই করি। যেহেতু আল্লাহ আমাকে এই 2টা মাসে অনেক পরীক্ষা নিছে আর কি, আমি অনেক ইয়ের মধ্যে দিয়ে গেছি। আমি চাই আল্লাহ আমার যেন সব কিছু ঠিক করে দেয়, আমি যেন ভালো কিছুর মুখ দেখতে পারি আর কি। মানে আমাকে আল্লাহ যেন অনেক ভালো রাখে, যত কষ্ট দিছি আল্লাহ আমার থেকে যা যা নিছে আমাকে আবার যেন তাই তাই ফেরত দেয়। এতটুকুই আমার চাওয়া, এর থেকে বেশি আর কিছু চাওয়া নাই আমার। আমার চাহিদা এমনিতেই অনেক কম, তারপরেও কি বলবো, আমার যেটার মানে অভাব আল্লাহ দিছিল, আল্লাহ আবার নিয়েও নিছে। আমি চাই আল্লাহ যেটা আমার থেকে নিছে আল্লাহ যেন আমাকে ওইটাই আবার ফেরত দেয়। আপনারা অবশ্যই আমার জন্য এই দোয়াটাই করবেন। যাই হোক, আর কি বলবো বলেন, চ্যানেলটা তো আর কি বলবো, এমনি ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।